চাচা, পুলিশ হত্যার বিচার কি হবে না? পুলিশ হত্যার বিচারের সমস্যা কি? যদি একটু জানা থাকে অবশ্যই বলবেন। পুলিশ হত্যার বিচারের সমস্যা আমার তো জানা নেই, আর বিচার হওয়া তো উচিত। আর আমার যা জানা আছে বলা, তো এখন দেশের মানুষ তো নানান ভাগে বিভক্ত। এই নিজের অভিমত ব্যক্ত করলে ব্যক্তি স্বাধীনতার আলোকে, বাক স্বাধীনতার আলোকে, গণতান্ত্রিক অধিকারে যদি একটা কথা বলি, কেউ ভালো মনে নেয়, কেউ খারাপ মনে নেয়, কেউ খুশি হয়, কেউ নাখোশ হয়, কেউ আবার দৌড়ে প্রশাসনের কাছে যায়, এর ধরো, এর ধরছ না কেন, ইত্যাদি। এইসব এই জন্যে এসব কথা বলায়ও খুব সমস্যা। তারপরেও তুমি জিজ্ঞেস করিয়েছো যখন, একটু বলি। সেটা হচ্ছে যে বিশ্বের দেশগুলো দুই ভাগে পরিচালিত হয়। আচ্ছা। কোনো কোনো দেশ পরিচালিত হয় আইনের দ্বারাই পরিচালিত হয়। সেখানে কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, কারা সরকারে, কারা বিরোধী দলে, এই সমস্ত কোনো কিছু বিবেচনা করা হয় না। আইনের ওপরে, দেশের যে আইন আছে, সংবিধান আছে, যে সেই সংবিধানের আলোকে, দেশের আইনের আলোকে দেশ পরিচালিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সমস্ত মানুষ আইনের দ্বারাই পরিচালিত। আইনের ঊর্ধ্বে কেহ নয়, আইনের কাছে সবাই সমান। এই কিছু দেশ আছে, এই দেশগুলোকে বলা হয় রুলস অফ ল। এখন এই রুলস অফ ল যে দেশে থাকে, সেই দেশগুলোতে সরকার যারাই থাকুক না কেন, সেটা নাগরিকদের ওপরে সরকার পরিবর্তনের প্রভাব তেমন আসে না। আর কিছু দেশ আছে যেগুলো সরকার পরিচালিত, নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত দেশ। সেখানে আইন যাহাই থাকুক না কেন, নির্বাহী কর্তৃপক্ষ অর্থাৎ সরকার আইনকে যেভাবে পরিচালনা করবে, আইনকে যেভাবে মানে করবে, সেইভাবেই সেই আইন কার্যকর হবে। এইগুলো হচ্ছে নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত দেশ। তো এখন পাওয়ার রিসেন্ট্রালিজম যে একটা ব্যবস্থা থাকে রুলস অফ ল কান্ট্রিতে, সেটা হচ্ছে বিচার বিভাগ স্বাধীনভাবে তারা বিচার কার্য পরিচালনা করে। আর নির্বাহী কর্তৃপক্ষ দেশের সংবিধান অনুপাতে তারা বিচার বিভাগ এবং প্রশাসনিক কাঠামোর উপরে কোনো প্রকার হস্তক্ষেপ না করে শুধুমাত্র তারা নির্বাহী কাজটুকু পরিচালনা করে থাকে। আর প্রশাসন ওই দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের আইন মোতাবেক, তো সেটা প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট হোক আর পার্লামেন্টারিয়ান সিস্টেমসের গভর্নমেন্ট হোক, অধিকাংশ রুলস অফ ল কান্ট্রিতে মূলত পার্লামেন্ট অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা থাকে। সেখানে আইনের কিছু ব্যত্যয় ঘটলে, পরিবর্তন ঘটলে, সেটা নির্বাহী কর্তৃপক্ষ পার্লামেন্টে বসে সেই ধরনের আইন তৈরি করে তারা সেটাকে কাজ করে। এখানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং প্রশাসনিক বিভাগ সম্পূর্ণ পৃথকভাবে তারা তাদের পাওয়ার, ফাংশন অ্যান্ড ডিউটি স্পেসিফিক ইন্ডিকেশন করা থাকে, তারা সেইভাবে কাজ করে। আর এই যেখানে সরকার পরিচালিত অর্থাৎ নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত দেশগুলোয়, সেক্ষেত্রে বিচারের ওপরে হস্তক্ষেপ করা হয়। নির্বাহী কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে সেইভাবে বিচার, ফরমায়েশি আদেশ বলে যেগুলোকে বলে থাকা হয়, অনেকেই বলে যে ফরমায়েশি আদেশ। ফরমায়েশটা কারা করে? ফরমায়েশ অর্থাৎ হুকুম, নির্দেশ, এটা কারা দেয়? ওই নির্বাহী কর্তৃপক্ষ দেয়। তো ফরমায়েশি আদেশের ওপরে জামিন মঞ্জুর, জামিন বাতিল, বিচারে সাজা মওকুফ ইত্যাদি কার্যক্রম ওই নির্বাহী কর্তৃপক্ষের ইঙ্গিতেই হয়। আবার প্রশাসন একে ধরো, ওকে বাঁধো, ওকে ছাড়ো, ওকে ঠেকাও, ওকে আনো, এটা নির্বাহী কর্তৃপক্ষই বলে। আইন যাই থাকুক না কেন, আইনকে ডিঙিয়ে তাদেরকে ওই নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করতে হয়। না করলে তাদের বদলি, বরখাস্ত, সাসপেন্ড, সাময়িক বরখাস্ত, তারপরে বিভাগীয় মামলা, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়। তারা হয়রানি হয়ে থাকে।
সেই জন্যে ওই প্রশাসনিক কর্তৃপক্ষ ওই নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশে কার্যক্রম করে থাকে বা করতে হয়। তো এখন এই নির্বাহী কর্তৃপক্ষ বা ওই রুলস অফ ল কান্ট্রির আইন দ্বারা পরিচালিত যে দেশই হোক না কেন, হাতিয়ার হচ্ছে প্রথম হাতিয়ার, শেষ হাতিয়ার, মূল্যবান হাতিয়ার, সহজ প্রাপ্তি হাতিয়ার হলো পুলিশ। কারণ একটি মানুষ পৃথিবীতে আসার আগে পুলিশ তার পাহারাদার। কেমনভাবে? একজন যদি স্বামীর বিনা হুকুমে, বিনা নির্দেশে বা অনিচ্ছায় ভ্রূণ হত্যা করে, গর্ভবতী নারী যদি তার গর্ভবতী সন্তানকে অ্যাভার্সান করে দেয়, সেখানে অভিযোগ হলে যে সন্তানটি পৃথিবীতে আসে নাই, পৃথিবীর মুখ দেখে নাই, সেক্ষেত্রেও পুলিশ তার বিচার মানে তার জন্যে বিচারের কাছে সুপর্দ করার জন্য পুলিশ। তাহলে পৃথিবীতে আসার আগেই পুলিশ প্রয়োজন। আবার যে লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে যদি কোনো লোক, ওই মৃত ব্যক্তি দাফন কাফন হয়ে গেছে, কার্যক্রম সব শেষ, তারপরেও যদি কেউ অভিযোগ করে যে এই মৃত্যুটি স্বাভাবিক ছিল না, তাহলে এই লাশ তোলা এবং তার পরীক্ষা নিরীক্ষা করা, তার ডিএনএ টেস্ট বলে বা যে কোনো বিষয়, এবং বিচারের কাছে তাকে সুপর্দ করা কাজটা সেই পুলিশকেই করতে হয়। আজকে নির্বাহী কর্তৃপক্ষ তাদের পাহারাদারি পুলিশ করে, বিচার বিভাগের পাহারাদারি পুলিশ করে, সবার জন্যই ছুটি আছে, ইচ্ছা মাফিক তারা ছুটি নিতে পারে প্রয়োজনে। কিন্তু পুলিশের কোনো ছুটি নাই, পুলিশের কোনো উৎসব নাই, পুলিশের কোনো বিপদ নাই, পুলিশের কোনো আনন্দ নাই, পুলিশের কিছুই নাই। কোরবানির ঈদ বলো, রোজার ঈদ বলো, তারপর বিভিন্ন আচার অনুষ্ঠান বলো, বিয়ে করবে পুলিশ, একজন বিয়ে হবে, তাও দেশের কোনো ইমার্জেন্সির প্রয়োজনে ছুটি পেল না, বিয়ে করতে যেতে পারল না। অতএব পুলিশ হওয়ার আগে, জন্মের আগের থেকে পুলিশ, মৃত্যুর পর পর্যন্ত পুলিশই সকল কাজ করবে। সাহেব ছুটিতে বাড়ি যাবে, সাহেব ওই বড় বড় কর্তা ব্যক্তিরা তারা ঈদের জামাতে নামাজ পড়তে যাবে, পুলিশ নামাজ না পড়ে তাদেরকে ডিউটি করতে হবে। তাহলে এই কাজ সব পুলিশের। তাহলে পুলিশ ছাড়া যেখানে কোনো কিছু করা, অন্য এত বিভাগ আছে, এত সংস্থা আছে, এত বাহিনী আছে, কিন্তু সরকার তার নীতিগত কাজ, অনৈতিক কাজ, যে কোনো কাজই করাক না কেন পুলিশকে দিয়েই করতে হয়। এখন আইনের বাইরে, দেশে যে আইন নাই, নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশে সেই কাজ করলেও আন্তর্জাতিকভাবে তাদেরকে দায়ী করে। যেমন আমাদের দেশের তৎকালীন সরকারের নির্দেশে পুলিশ কাজ করেছে, অথচ ওই আমেরিকা বা অন্যান্য দেশ সেই সব কর্তাদের ওপরে, পুলিশ অফিসারদের ওপরে, তারপরে র্যাবের অফিসারদের উপরে, তারপরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা দায়িত্বরত সেনা কর্মকর্তা, এরকম তাদের প্রতি সেন্সার্স দিয়ে দিল। তারা বিশ্বে কোনো দেশে যেতে পারবে না বা ইউরোপ আমেরিকায় যেতে পারবে না, তাদের সেন্সার্স দিয়ে দিল। অপরাধ কি? আইনের নাই, কিন্তু দেশ রক্ষার স্বার্থে সরকার তার বৈধ হোক অবৈধ হোক ক্ষমতা পরিচালনা করার স্বার্থে তাদেরকে যে নির্দেশ দিয়েছে, চাকরি রক্ষার স্বার্থে তারা সেই নির্দেশ পালন করে তাদের উপরে সেন্সার্স। আবার যদি তাদের এই কাজ না, এই হুকুম যদি তামিল না করা হয়, তাহলে সেই সব পুলিশদের বিরুদ্ধেও আবার শাস্তিমূলক ব্যবস্থা। তাহলে যে পুলিশ সকল বাহিনীর ঊর্ধ্বে থেকে যাদের সবথেকে দায়িত্ব পালন করতে হয়, যারা সরকারের নির্দেশ ছাড়া কিছুই করতে পারে না, সরকারের নির্দেশ অমান্য করলেও যারা নিরাপদ থাকতে পারে না, আবার সরকারের নির্দেশ পালন করেও যারা আন্তর্জাতিকভাবে মানে প্রেসারে, চাপের মুখে যাদের থাকতে হয়, সেই পুলিশের কার্যক্রম নিয়ে তারা দায়িত্ব পালন করতে গিয়ে আজকে তাদেরকে এই হত্যাহতি হয়েছে। তার তো ওয়ান ডিউটি ছিল, পুলিশ দেশ রক্ষার স্বার্থে এবং দেশের সম্পদ সুরক্ষার স্বার্থে সরকারি নির্দেশে তারা অন ডিউটি ছিল। যদি আজকে পুলিশ অন ডিউটি না থেকে তারা যদি অস্ত্র সারেন্ডার করে এবং ডিউটি পালন না করে তারা যদি পালিয়ে যেত, আর যদি এই জুলাই আগস্টের বিপ্লবে শেখ হাসিনার সরকার যদি পরিবর্তন না হতো, তাহলে এই পালিয়ে যাওয়ার অপরাধে ওই পুলিশগুলো তো চাকরি থাকতো না, তাদের আবার জেল হতো, জরিমানা হতো, শাস্তি হতো, ইত্যাদি হতো।
আবার তারা অন ডিউটি ডিউটিতে থেকে তারা দেশ রক্ষায়, দেশের সম্পদ রক্ষায় কাজ করেছে। এজন্যে তাদেরকে আজকে এই বিচারের সম্মুখীন তারা হতে পারছেন। তাদেরকে নিহত হতে হলো, তাদের থানা পুড়িয়ে দিল, তাদের অস্ত্র লুট হয়ে গেল, তাদেরকে মেরে তারে টাঙিয়ে দেওয়া হলো। দৃষ্টান্তমূলক তাদের প্রতিহিংসার আগুন পুলিশের উপরে যেয়ে পড়ল, কিন্তু তারা বিচারে যেতে পারছে না। আজকে দেখেন, এই সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। তো যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কেউ কেউ করছে, যদিও তারা স্বার্থান্বেষী কয়েকজন ব্যক্তি মাত্র, তারা বলে ছাত্র জনতা, তাদের সাথে আমার তো মনে হয় ছাত্র জনতা তো পরিমর কুকুর পর্যন্ত, শিয়াল কুকুর পর্যন্ত তাদের সাথে নাই। কিন্তু ছাত্র জনতার দোহাই দিয়ে আর রাজপথে নামবার হুমকি দিয়ে, রাজপথে নামলে তারা তো জ্যান্ত থাকবে না। এই তো হাসনাত জখম হয়ে তার প্রমাণ হয়ে গেল যে রাজপথে নামলেও তারা বেঁচে থাকবে না। কোথায় রাজপথ তাদের? তাহলে ভুয়া রাজপথের ভয় দেখিয়ে আর ভুয়া ছাত্র জনতার কথা তুলে ধরে তারা বিভিন্ন অন্যায় দাবি করতেছে। কিন্তু সরকার বোঝে, এখন সরকার দেখেন, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, বৈধ হোক অবৈধ হোক, সাংবিধানিক হোক আর অসাংবিধানিক হোক, আংশিক সরকার হোক আর সিকি সরকার হোক, আধা সরকার হোক আর পনির সরকার হোক আর পূর্ণ সরকার হোক, সরকারই সরকারকে মানতে হবে। যেমন মানুষ হয়ে জন্মাইলে সৃষ্টিকর্তাকে মানতে হবে। কোনো দেশে বাস করলে সে দেশের সরকার যে সরকার কোন কোয়ালিটির তা বিচার করার ক্ষমতা আমাদের মতন জনগণের নয়, সেটি সম্মিলিত জনগণের ব্যাপার। তো যতক্ষণ তারা সরকারে আছে, যে নির্দেশ দেবে, যে হুকুম দেবে, তা আমাদেরকে পালন করতেই হবে, তা আমাদেরকে মেনে চলতে হবে। তো এখন ওই কয়েকশোকরা তারা দাবি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ফ্যাসিস্টকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, তো এখন ফ্যানচাটারা ফ্যাসিস্টকে নিষিদ্ধ করতে বলতেছে। ফ্যানচাটার কথা কে শুনবে? তো সরকার শুনছে না। এইটা না শোনার কারণে তো আওয়ামী লীগ এখন তারা একটা রাজনৈতিক দল, এদেশে তাদের এখনো নিবন্ধন আছে, তাদের এদেশ পরিচালনার ইতিহাস আছে, তাদের এই দেশ স্বাধীন করার ইতিহাস আছে, তারা এই দেশে সরকার গঠন করেছে, বারবার পার্লামেন্টে ছিল এবং পার্লামেন্টে তারা মেজরিটি ছিল, আবার কখনো প্রধান বিরোধী দল ছিল। এই রকম একটি রাজনৈতিক দলকে এখনো নিষিদ্ধ করার মতন কোনো উপাদান সরকারের কাছে আসে নাই এবং তাদেরকে নিষিদ্ধ করার মতন যৌক্তিক কারণও না দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না। তো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলেছেন, কোন আঙ্গিকে বলেছেন উনি, ওনার কথা তো সবসময় বলেন, যেহেতু তিনি উপদেষ্টা, তিনি তার কথা শিরোধার্য। তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি মিছিল মিটিং করে আর পুলিশ যদি নীরবে দাঁড়িয়ে থাকে, অ্যাকশানে না যায়, গুলিগোল্লা না করে, ধরপাকড় না করে, মারপিট না করে, ধরিয়ে নিয়ে হাজতবন্দি না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ না, এই দাবিটা, স্বরাষ্ট্র উপদেষ্টার এই দাবিটা তো অযৌক্তিক, অসাংবিধানিক এবং আইন বহির্ভূত নির্দেশ। এখন এই নির্দেশ বলি বা হুমকি বলি, এই নির্দেশ যদি মান্য করে পুলিশ এখন আওয়ামী লীগের উপর ঝাঁপাই পড়ে, তাহলে তো আবার বিদেশ থেকে সেন্সার্স দিতে পারে পুলিশ বাহিনীর উপর, যে তোমাদের কেমন আইনি, সরকার বললো আর তুমি নাচলে। হ্যাঁ, কার কথাই নাচলে? কই আইন কানুন হয়েছে, নিষিদ্ধ হয়েছে? তার যারা নিষিদ্ধ না দেশের নাগরিক, তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় মিছিল মিটিং করবে, তোমরা তার উপরে ঝাঁপাই পড়লে কই ফরমানটা কই? তোমার হাতে সেই নির্দেশপত্রটা কই? সেই প্রজ্ঞাপনটা কই? সেই আইনটা কই? যা বিনা আইনি বিনা প্রজ্ঞাপনে করিস, যাও তোমাদের উপরে সেন্সার্স, তোমরা কোথাও যেতে পারবা না। তো এখন তাহলে পুলিশ যখন একটা এমন অবস্থা, ওই যে গ্রাম্য ভাষায় একটা বলেন নোংরা কথা, যে পায়খানার এপিটো গন্ধ ওপিটো গন্ধ। পুলিশ সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব, শুরু থেকে পুলিশ আর শেষ পর্যন্ত পুলিশ, হওয়ার থেকে পুলিশ, মরার থেকে পুলিশ, হওয়ার আগের থেকে পুলিশ, মরার পর পর্যন্ত পুলিশ। সেই পুলিশকে তাদের দুপিটি গন্ধ, তারা কাজ করলেও দোষ, তারা কাজ না করলেও দোষ। তো এখন প্রজাতন্ত্রে বলি, যদি আইনের শাসন হয়, রুলস অফ ল কান্ট্রি যদি হয়, তাহলে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, তখন তাদের প্রোটেকশন হলো রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র তখন তাদের পক্ষে থাকে, তারা রাষ্ট্রীয় কর্মচারী।
আর যদি নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত দেশ হয় তাহলে তারা সরকারি কর্মচারী, সরকার তখন তাদের প্রোটেকশন। তো এখন এই বাংলাদেশি পুলিশের মতন এতিম তো আর আমি পৃথিবীতে কোথাও দেখলাম না, যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রও তাদের কোনো গাইডেন্সে নাই, আবার সরকারও তাদের কোনো গাইডেন্সে নাই। সরকার বলছে যে তুমি গুলি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাক, আওয়ামী লীগ মিছিল করিয়ে যাবে, এই অবস্থা দেখলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তা এখন তারা যে ঝাঁপিয়ে পড়বে, তাহলে তাদের যে এত মানুষ মরল, দেশে কত শিয়াল কুকুর মরেছে, সে বিচার হচ্ছে, সে মামলা রুজু হয়েছে, তাতে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রীরা পর্যন্ত, পুলিশের বড় বড় অফিসার পর্যন্ত, অনেক সচিব পর্যন্ত, অনেক বিচারপতি পর্যন্ত আসামি হয়ে গেল। কারণ পুলিশ দেশে মানুষ মরেছে। অনেকে বলছে তা কোনো মরিনি, তারা খুঁজি খুঁজি পাওয়া যাচ্ছে, সে জ্যান্ত মানুষই মরা সাব্যস্ত করি তা সে মামলা রুজু করেছে। সে মামলায় তো ওই চার্জশিট দেখ আর ফাইনাল দেখ আর তদন্ত রিপোর্ট দিলে তো পুলিশের দিতে হবে, সে দায়িত্বও পুলিশের। তাহলে এইসব দায়িত্ব পুলিশকে পালন করতে হবে। তো অথচ সেই পুলিশ এতিম, রাষ্ট্র তাদের পক্ষে নাই, আবার সরকারও তাদের পক্ষে নাই। শিয়াল কুকুর মরা বা না মরা কেসেও মামলা হয়েছে, তাতে বিচার চলতেছে, আর দৃশ্যমান সারা পৃথিবী দেখলো যে পুলিশকে, পুলিশ রাষ্ট্রের দায়িত্ব পালনে থাকা অবস্থায় যদি তাদেরকে হত্যা করা হয়ে থাকে, এ তো সরকার দেখেছে, বিরোধীরা দেখেছে, জনগণ দেখেছে, সারা পৃথিবীর লোক দেখেছে। তাহলে তাদের বিচারটা তো হতেই হবে। কিন্তু তাদেরকে যারা হত্যা করেছে তাদের দায় মুক্তি দেওয়া, যে ও হত্যাটা ঠিক ছিল। তো যেখানে পুলিশ মারলি দায় মুক্তি হয়, হত্যা ঠিক থাকে, সেখানে পুলিশ আবার ওই নাস্তি নাস্তি কপাল বাড়িয়ে সে দুর্নীতি কেন আওয়ামী লীগের উপর গিয়ে চড়াও হবে বা অন্য কোনো লোকের উপরে চড়াও হবে, এবং ধরপাকড় গ্রেপ্তার কেনই বা করবে। অতএব তুমি যেটা বলছো, আমার কাছে প্রশ্ন করেছিলে যে পুলিশ হত্যার বিচার কি হবে না, এই সরকারের সদিচ্ছা না থাকলে বিচার হবে না। তবে একদিন না একদিন হবে। এই সরকার তো চিরস্থায়ী সরকার না যে এই চিরকাল থাকবে। এনারা যদি সদিচ্ছা হয়, ওনাদের সন্তান এই পুলিশ, ওনাদের সম্পদ এই পুলিশ, সরকারি সম্পদ অথবা রাষ্ট্রীয় সম্পদ এই পুলিশ। পুলিশ ছাড়া এক দিনের জন্য, এক ঘন্টার জন্য, এক মুহূর্তের জন্য দেশ পরিচালনা করার ক্ষমতা কোনো সরকার রাখে না। নট অনলি দিস প্রেজেন্ট গভর্নমেন্ট, কোনো সরকারই রাখে না দেশ পরিচালনা করার। সেই পুলিশকে যারা মেরে হত্যা করেছে তাদের বিচার যদি এই সরকার না করেন, এটা হবে দুঃখজনক ঘটনা। আর সেই হত্যার বিচার যে হবে না কখনো, এটাও ঠিক না, একদিন না একদিন হবে, সে বিচার হতেই হবে, হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে বিচার, ওই পুলিশের বিচারের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যারা পুলিশকে হত্যা করেছে তারা বর্তমান সরকারের বড় স্নেহ ছায়ায় রয়েছে, এবং বর্তমানে যে প্রেজেন্ট গভর্নমেন্ট, তারা চিন্তা করে যে আমাদের ক্ষমতার উৎস, আমাদের ক্ষমতার শিকড়, আমাদের ক্ষমতার সৌন্দর্য কোনো বাহিনী, সেনাবাহিনীও নয়। যদিও যেদিন দায়িত্বভার নিয়েছে তার 5 দিন পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীকে মাঠে ময়দানে ছড়িয়ে রাখতে হয়েছে। অথচ মায়ানমার দেশের অর্ধেক নিয়ে এনেছে আরাকান আর্মি, সেখানে মিলিটারি মোতায়েন করা হচ্ছে না। ওই ইন্ডিয়া একটা হুমকি ধামকি করছে, সে এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না। অতএব সেনাবাহিনী হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে, বহির্রাষ্ট্রের আগ্রাসন থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষার জন্য সেনাবাহিনী। কিন্তু সেই মূল্যবান সেনাবাহিনীকে, দেশের সম্পদ, গৌরব, দেশের শেষ আশ্রয়স্থল, দেশের সর্বশেষ শক্তি, সেই সেনাবাহিনীকে সারা দেশে ছড়িয়ে রাখা হয়েছে এই বর্তমান সরকারের সৌন্দর্য সুরক্ষার জন্য, ক্ষমতা সুরক্ষার জন্য। তা সরকার সুরক্ষায় থাকবে, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় থাকবে কিনা সে চিন্তা নাই। সেনাবাহিনী সব মাঠে ময়দানে, আর ওদিকে আরাকান তারা দেশের অর্ধেক নিয়ে নিচ্ছে, ওদিকে ইন্ডিয়ার নেবা নেবা ভাব দিচ্ছে, মুখই তড়পাচ্ছে খুব, ইন্ডিয়ার দাঁত খুলে নেব, চোখ তুলে নেব ইত্যাদি, কিন্তু কান ছিঁড়ে নেব।
কিন্তু সেখানে কোনো মানে প্রতিরক্ষা গড়ে তোলার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা বুর্জ সেখানে তৈরি করার মতন কোনো উদ্যোগ বর্তমান সরকারের দেখছি না। অথচ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সুরক্ষার দায়িত্বে থাকে, পুলিশের উপরে আস্থাশীল না। কারণটাই হচ্ছে যে তারা পুলিশের উপরে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, এবং ব্যতীত, শোকাহত, বঞ্চিত, ক্ষতিগ্রস্ত সেই পুলিশ বাহিনী তারা বিচার পাচ্ছে না, বিচার পাওয়ার কোনো সুযোগ তারা দেখছে না, বিচারের কোনো মানে ওই নতুন কোনো লক্ষণ তারা দেখছে না। বিদায় তারা হতাশাগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত হয়ে তারা রয়েছে। সেজন্য তাদের প্রতি আস্থা না রেখে সেনাবাহিনীকে মাঠে ময়দানে সরিয়ে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। অথচ পুলিশের কোনো বিচার হচ্ছে না। পুলিশ হত্যার বিচার না হওয়ার অন্তরায় বা সমস্যা এই জায়গাটি যে পুলিশকে হত্যা যারা করেছে তাদের বিচার করতে গেলে বোধহয় এই বর্তমান সরকারের, প্রেজেন্ট গভর্নমেন্টের, যে কোয়ালিটিরই গভর্নমেন্ট হোক, প্রেজেন্ট গভর্নমেন্টের হয়তো ভূষণ, বদনের ভূষণ আর বোধহয় হয়তো থাকবে না, কারণ যারা হত্যা করেছে তারাই তাদের ভূষণ। এই অবস্থা। এখন আমার কাছে জানার কথা যে বলছো, আমি অজ্ঞ মূর্খ একটা বয়োবৃদ্ধ একটা মানুষ, আমার যা সীমিত জ্ঞানাক্কেল তা থেকে আমি এই যা বললাম, এতে দোষের হইলি দোষের সে সাজা আমাকে মাথা পেতে নিতে হবে, আর সেজন্য আমি প্রস্তুত রইলাম। তবে তুমি জিজ্ঞেস করেছ, তোমাদেরকে উত্তরটা আমার জানা মতে দেওয়া যেটা উচিত, আমি যা জানি তাই বললাম। এইটাই হচ্ছে বাস্তবতা। সবাই ভালো থাকো, দোয়া করো। আসসালামু আলাইকুম।